আমরা আনন্দকে চাই। পুলিশ প্রশাসন কি করলো? আসামিকে কি করলো? নিয়ে আসো ওকে। অনেকবার মারছে। সবার সব কথা শুনতে হবে। আরে দাঁড়া, পাত্তা কেটে গেছে। আমরা রাজনীতি করবো আমাদের পুরনো বিবাদের জেরে দুপক্ষের বচসায় আহত 4 জন। ঘটনার প্রতিবাদে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। শনিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর থানার কালদিঘি বটতলা এলাকায়। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ, যার জেরে বন্ধ হয়ে যায় 512 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় উভয় পক্ষের তরফে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কথা হচ্ছে যে হসপিটালে অ্যাম্বুলেন্সে স্টাফ হয়, ছেলেটা হসপিটাল থেকে রাত্রে বাড়িতে যাচ্ছিল, ওই সময় এরা ধরে মার দিল। এখানকার ছেলেমেয়েরা আনন্দ দাস আর তুষার দাস, এরা 2 জন, এদেরকে পুলিশ না তুলে অন্যজনকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, ওই জন্য আমাদের এই পথ অবরোধ করা। পুলিশ বলেছে যে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যদি আমরা তুলে না নিয়ে আসতে পারি তাহলে আমাদের মতন আমরা করে নিব, বড় একটা পদক্ষেপ নিব। আমরা চাইছি তুলে নিয়ে আসি কত 2 জনকে, আনন্দ দাস আর তুষার দাসকে শাস্তি চাই। আদিবাসী ছেলের গায়ে হাত দেওয়া, বুঝতে পারবে কি জিনিস এটা। স্থানীয় সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে এলাকার দুপক্ষের মধ্যে বচসা বাধে। একে অপরের বিরুদ্ধে চড়াও হয় দুপক্ষের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর সহ একটি টোটো ভাঙচুর করার অভিযোগ ওঠে। পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন 4 জন। আনন্দ গুন্ডা তুষার আমাদের মহিলার গায়ে হাত দিল, সেটা আমরা বিচার চাই। যে বলি আমরা ভাবি যে ওকে ধরে নিয়ে যায়, ওকে শাস্তি দেয়, এটাই চাই আমরা। কি করেছি? রাস্তা অবরোধ করেছি, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, ওদের 2 জনের শাস্তি হোক। পথ অবরোধ করেছি আমরা। পুলিশ কি বললো? পুলিশ বলছে ব্যবস্থা করতেছি 24 ঘন্টার মধ্যে। আনন্দ আবার হুমকি দেখালে, অত সব কিছুই করলো না। পুলিশ তো কোনো কিছুই করতেছে না, অথচ আমাদেরকে গার্ড দিচ্ছে। বর্তমানে আহতরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সঠিক তদন্তের দাবিতে শনিবার দুপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার আদিবাসী মানুষজন, যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য, আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন এলাকার তৃণমূল নেতা আনোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন আদিবাসীদের ভুল বুঝিয়ে এই সমস্ত কাজকর্ম করানো হচ্ছে। এখানে কোনোভাবে আমাদের আদিবাসী সমাজকে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে, তাদেরকে ভুল বোঝাচ্ছে। এখানে একটা ঘটনা, আজকে আমাদের একটা ক্লাবের সদস্য মমিনুল ইসলাম, ও যখন বাড়িতে যাচ্ছিল সেই সময় ওকে জাত তুলে বলে যে মুসলমান, তুই এই পাড়ায় আসবি না, এলাকায় আসবি না। আমাদের কালদিঘি হিন্দু মুসলিম আদিবাসী মিশ্র জনজাতির বাস। তাকে ঠেট করে যে তুই এখানে আসবি না, তাকে রীতিমতো মারধর করে। সে বর্তমানে হাসপাতালে ভর্তি। এই অবস্থায় তখন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ওই ঘটনা ঘটাচ্ছিল তাদের মধ্যে একজন আদিবাসী সমাজেরই আদিবাসী ভাই। তো সেই সময় একটা ঘটনা ঘটেছে এবং দুপক্ষই সেখানে হাসপাতালে ভর্তি আছে। আর এই ঘটনার সঙ্গে জড়িতই নয় এরকম একটা ব্যক্তি, তারা বরুণ মিত্রর বাড়ি আমাদের আশ্বিনপাড়ায় আছে, সেখানে তারা সেই বাড়ি ভাঙচুর করেছে এবং দুটো বাইক ভাঙচুর করেছে। সামনে আবার রকি মহন্ত নামে একজনের বাড়িতে তারা ভাঙচুর করেছে, তার টোটো ভাঙচুর করেছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন যেটা ভালো বুঝবে। 2 পক্ষতে কমপ্লেন হয়েছে, প্রশাসন আইনানুগ তদন্ত করবে গোটা ঘটনার এবং আইনানুগ ব্যবস্থা নিবে। কিন্তু এইভাবে যদি বাইরে থেকে লোকজন এসে যদি জমায়েত করে, অবরোধ করে বা আবার নতুন করে কোনো গন্ডগোল করে, তাহলে নতুন করে একটা গন্ডগোলের সৃষ্টিপাত হবে এবং সেটা বড় আকার ধারণ করবে। তাই প্রশাসনকেও জানাবো যে উপযুক্ত ব্যবস্থা নিক। এইভাবে আজকে অস্ত্র হাতে নিয়ে মিছিল বা কোনো অবরোধ, এগুলো আমি বলবো প্রশাসনকে অবশ্যই দেখা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।